1762 সাল, তারিখ 2রা এপ্রিল, সময় বিকাল 5টা। চট্টগ্রামের উপকূল জুড়েই হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ আর প্রচণ্ড ভূকম্পন। সে কম্পনে সীতাকুণ্ডের পাহাড় থেকে শুরু হয়েছিল অগ্ন্যুৎপাত। ফেটে চৌচির হয়ে যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অনেক পাহাড়। বঙ্গোপসাগরে প্রবল এক সুনামিতে প্রাণ যায় অন্তত 200 জন মানুষের। শহর জুড়ে গভীর ফাটল আর খাদ। চট্টগ্রাম থেকে তৎকালীন আরাকান পর্যন্ত সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5 থেকে 8.88। এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি। বাংলাদেশের ইতিহাসের এক অনালোচিত অধ্যায়ের গল্প শুনুন লেখক ও আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক হারুন রশিদের কাছ থেকে। চট্টগ্রাম ভূমিকম্প 1762 সালে 2রা এপ্রিল এই অঞ্চলের সমস্ত ভৌগোলিক যে অবস্থা তার বিশাল একটা পরিবর্তন ঘটিয়েছিল। তো এই ঘটনাটার সন্ধান আমি প্রথম পাই আমার ইতিহাস গ্রন্থ উপনিবেশ চট্টগ্রামে কাজ করতে গিয়ে। চট্টগ্রামের যে গভর্নর ছিলেন হেরি ব্যারেলেস্ট, ওনার একটা স্মৃতিকথা বা চিঠি থেকেই আমি প্রথম এই ঘটনাটা আবিষ্কার করি। সেদিন বিকেলে, সম্ভবত বিকেল 5টা, তখন 5টার দিকে হঠাৎ করে একটা কম্পন শুরু হয় পুরো চট্টগ্রাম শহরে। তো প্রথমে ব্রিটিশ যারা ছিল তারা তো বুঝতে পারেনি কি ঘটনা ঘটছে। এক পর্যায়ে যত দালান কোঠা ছিল সবগুলি একের পর এক ভেঙে পড়তেছে। ব্রিটিশরা যারা ছিল তারা ভাগ্যক্রমে কাঠের বাংলোতে থাকাতে বেঁচে গেছে। তো ওই দিন প্রায় 10-15 মিনিট সম্ভবত এই ঘটনাটা, কম্পনটা কম বেশি আফটার শক মিলিয়ে চলছে। তো এই সময়ের ভিতরে বিকট কিছু গর্জন শোনা গেছে, যে গর্জনগুলি সম্ভবত সীতাকুণ্ড পাহাড় থেকে আসছে। সেই সীতাকুণ্ড পাহাড়ে অগ্ন্যুৎপাতের মতো আগুন বেরিয়েছিল সম্ভবত। তারপরে চিটং শহরের অনেক জায়গায় মাটি ফেটে গেছে। মাটি ফেটে যাওয়ার ফলে ওখান থেকেও এই সালফারের গন্ধযুক্ত ধোঁয়া বেরোতে দেখছে অনেক লোকজন। তখনও পর্যন্ত জানা জানে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। চিটং শহরে মোটামুটি যত পাকা বাড়ি ছিল প্রায় সবগুলি ধ্বংস হয়ে গেছে। কাঁচা বাঁশের বাড়ি যেগুলি আছে শুধুমাত্র ওগুলি টিকে ছিল। কিছু পাহাড় দেখা গেছে ফেটে 2 ভাগ হয়ে গেছে, কিছু পুকুর দেখা গেছে সমান হয়ে গেছে। তারপর করলডেঙ্গা পাহাড়ের দিক থেকে খবর পাওয়া গেছে করলডেঙ্গা পাহাড় 2 ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তো ওই সময়ে সম্ভবত কর্ণফুলী নদীর মধ্যে বিশাল একটা পরিবর্তন ঘটে। কর্ণফুলী নদীর মোহনা ছিল তখন অনেক বিশাল, প্রায় 5 থেকে 7 কিলোমিটার ছিল কর্ণফুলী নদীর প্রশস্ততা। মাঝখানে অনেকগুলি দ্বীপ ছিল। সেই দ্বীপ টিপ সবগুলি বোধহয় সম্ভবত কর্ণফুলী নদীর তলদেশ থেকে উপরে উঠে। এটা আগ্রাবাদ, হালি শহর, পতেঙ্গা যে অঞ্চলটা আছে পুরো এলাকাটা তখন ইয়ে হয়ে গেছে। তারপর দক্ষিণ চট্টগ্রামে যেখানে বাঁশখালী বা কুতুবদিয়া যেসব এলাকা আছে, ওইসব এলাকার মধ্যে কিছু কিছু গ্রাম সমুদ্রের তলদেশে ডুবে গেছে, যেগুলি সমুদ্রের কিনারে ছিল। কক্সবাজারের কাছে বোধহয় একটা গ্রাম, প্রায় 200 না 250 মানুষ ছিল, ছোট্ট একটা গ্রাম। ওই গ্রামটা পুরোটাই সমুদ্রের নিচে চলে গেছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল 8.8, যেটা মানে এই অঞ্চলে এই যাবৎকালে যত ভূমিকম্প হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, সম্ভবত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে ধরা হয়। কারণ এই ভূমিকম্পের ধাক্কা শুধু চিটং না, এটা ক্যালকাটা পর্যন্ত পৌঁছেছিল। এমনকি ব্রহ্মপুত্র নদের যে গতিপথ আগে যেটা ছিল সেই গতিপথ চেঞ্জ হয়ে গেছিল এই ভূমিকম্পের প্রভাবে। এই যাবৎকালের ইতিহাসে এটাই সম্ভবত সবচেয়ে বড় ভূমিকম্প। 1762 সালে চট্টগ্রামের ভূমিকম্পের প্রভাব ছিল সুদূর প্রসারী। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম হলেও এর প্রভাবে কেঁপে উঠেছিল সমগ্র বাংলা। পরিবর্তন এসেছিল কর্ণফুলী, ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর গতিপথে। একসময় কর্ণফুলী নদী সোজা বঙ্গোপসাগরে নেমে যেত,
আমি আজকে থেকে প্রায় 300 বছর আগের একটা ম্যাপ আমার কাছে আছে, সেখানে আমি দেখছি কর্ণফুলী নদীটা সোজা চলে গেছে, কিন্তু এখন দেখবেন কর্ণফুলী নদী সোজা না, এটা বাঁক নিয়ে এস এর মতো একটা এখানে চলে গেছে। ওই এস এর যে রেখাটা তৈরি হয়েছে ওইটার পরিবর্তনটা শুরু হয়েছে ওই ভূমিকম্পের পর থেকে। এখন আমরা চাকতা খাল যেটাকে দেখি ওইটা আসলে কর্ণফুলী নদী ছিল তখন। তো এই অংশটা পুরোটা ভরাট হতে হতে এই অংশটা পটিয়া হয়ে গেছে, এটা পুরোটাই পটিয়ার অংশ এখন। এই অংশটা হয়ে এদিকে আনোয়ারা, এই পাশে ছিল দেয়াং পাহাড়। এই দেয়াং পাহাড় থেকে চিরং শহর তখন সরাসরি আসা যাওয়া করা যেত, কিন্তু এখন মাঝখানে প্রায় 10 কিলোমিটার ভরাট হয়ে গেছে। অর্থাৎ ভূমিকম্পের আগ পর্যন্ত এই অঞ্চলটা ছিল মোহনা, বঙ্গোপসাগরের মোহনাটা এত গভীরে ছিল তখন। পরিবেশ গবেষকরা বা ইয়েরা আর্কিওলজিস্টরা মনে করেন যে ওই ভূমিকম্পের একটা ইম্প্যাক্ট হচ্ছে কর্ণফুলী নদীর এই পরিবর্তনটা, যেটা দীর্ঘমেয়াদে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার জন্য দায়ী বলে আমি মনে করি আর কি ব্যক্তিগতভাবে। কারণ একটা নদী আদিকাল থেকে যে পথ দিয়ে আসছে সেই নদীর গতিপথটা কিন্তু ঠিক একই পরিমাণ পানি আনতেছে। মানে লুসাই পাহাড় থেকে যে পরিমাণ পানি আসে সবগুলির পথ কিন্তু একটাই, এই কর্ণফুলী নদী। তো যেহেতু কর্ণফুলী নদীটা আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে, হ্যাঁ, সেই ছোট হওয়ার কারণে পানিগুলির উচ্চতা অনেক বেড়ে গেছে। মানে নদীর উচ্চতা আপনি দেখবেন এখন জোয়ার হলে কিন্তু কর্ণফুলী নদীর জোয়ার এবং ভাটার পার্থক্য প্রায় 10 ফিট, যেটা অন্য অন্য জায়গায় কিন্তু এত বেশি দেখা যায় না। এখানে 10 থেকে 15 ফিট দেখা যায় মহেশখাল এলাকায় গেলে। তো এই পার্থক্যটার কারণও সম্ভবত সেই ভূমিকম্পের ফলে যে নদীর যে গতিপথ চেঞ্জ হয়ে গেছিল সেটা একটা কারণ। বিগত 100 বছরের ইতিহাসে বাংলাদেশের 7 মাত্রার কোনো ভূমিকম্প দেখা যায়নি। 6 মাত্রার কোনো ভূমিকম্প হলে ঢাকা, চট্টগ্রামের মতো শহরগুলো অর্ধেক ধসে পড়ার আশঙ্কা আছে। এর চেয়ে বেশি মাত্রার হলে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে অকল্পনীয় ধ্বংসাত্মক। এই অঞ্চলের ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতি 100 বছরে একটা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প হয়। তো আমাদের আশঙ্কার দিক থেকে এটা একটা বড় ধরনের একটা আশঙ্কা আছে, যেটা হয়তো আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারি। আমরা গত 100 বছর ইতিহাসে 7 মাত্রার কোনো ভূমিকম্প দেখি নাই। হ্যাঁ, ইভেন বাংলাদেশে যদি 6 মাত্রার কোনো ভূমিকম্প হয় এই মুহূর্তে, ঢাকা, চিটাগংয়ের মতো শহরগুলি অর্ধেক বাড়ি ধ্বংস হয়ে যাবে যদি 6 মাত্রার হয়। আর 7 মাত্রার যদি হয় তাইলে মনে হয় 90% দালানি, এরকম দালান থাকবে না। আর যেটা 1762 সালে যে ভূমিকম্পটা হয়েছে ওই মাত্রা যদি হয় তাতে মনে হয় বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। আমাদের যে পরিমাণ ঘন বসতি, এখানে কোটি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এখন প্রত্যেকটা এলাকা হাই রাইজ বিল্ডিং এবং মানুষের শেল্টার নেওয়ার কোনো জায়গা নেই। ইভেন উদ্ধার করার মতো পরিস্থিতি হলে থাকবে না। সেই কারণে আমাদেরকে আগাম সতর্ক থাকতে হবে, উপায় নাই। আমরা নিজেদেরকে প্রতিরক্ষার জন্য পরিবেশ বা নগরায়নের ব্যাপারে আরেকটু সতর্ক থাকবো, এটাই।